কথাটা শুনে মেহেরিন মাথা নিচু করে ফেললো। সালেহা বেগম কাপা গলায় বললেন, মা, আমরা যদি ভুল করে থাকি আমি থামিয়ে দিলাম। ভুল? ভুল আর অপমান এক জিনিস না আম্মা। ভুল একবার হয়। আপনারা 5 বছর ধরে যা করেছেন সেটা অভ্যাস। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সেদিনে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। কোনো ঝগড়া করিনি, কোনো চিৎকার করিনি, কোনো নাটকও করিনি। শুধু নিজের কিছু কাপড়, কিছু স্মৃতি আর বাবার একটা পুরনো ছবি নিয়ে বেরিয়ে এসেছিলাম। পরের কয়েক সপ্তাহ অনেক কিছু বদলে গেল। রায়হান বারবার ফোন করেছিল, মেসেজ পাঠিয়েছিল, দেখা করতে চেয়েছিল। প্রথম দিকে আমি কোনো উত্তর দিইনি, কারণ কিছু ক্ষত আছে যেগুলো ক্ষমা করা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। একদিন বিকেলে আইনজীবীর অফিসে রায়হানের সঙ্গে আমার দেখা হলো। অনেকদিন পর ওকে দেখে মনে হলো কয়েক বছরে বুড়িয়ে গেছে। চোখের নিচে কালি, চেহারায় ক্লান্তি। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমি তোমাকে কখনো বুঝতে পারিনি, তাই না? আমি উত্তর দিলাম না। সে আবার বলল, যেদিন তোমার জন্মদিনে মাছটা ফেলে দেওয়া হলো সেদিন আমি চাইলে তোমার পাশে দাঁড়াতে পারতাম, কিন্তু দাঁড়াইনি। সেদিন আমি স্বামী না, শুধু ছেলেই ছিলাম। আমার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠলো। এটাই ছিল 5 বছরে প্রথম সত্য কথা, যা সে নিজের মুখে স্বীকার করলো। রায়হান নিচু গলায় বলল, আমি জানি তুমি আর ফিরবে না, কিন্তু একটা কথা বলতে চাই। তুমি এই বাড়ির সবচেয়ে ভালো মানুষ ছিলে। আমরা কেউ সেটা বুঝিনি। আমি চুপচাপ বসে রইলাম, কারণ কিছু স্বীকারোক্তি অনেক দেরিতে আসে, এত দেরিতে যে সেগুলো আর কিছু বদলাতে পারে না। 6 মাস পরে আদালতের মাধ্যমে আমাদের বিচ্ছেদ সম্পন্ন হলো। আমি বাবার রেখে যাওয়া সম্পত্তির একাংশ বিক্রি করলাম, কিন্তু পুরোটা না। বাড়িটা রেখে দিলাম, কারণ ওখানে বাবার স্মৃতি ছিল। তবে সেখানে আর নিজে থাকলাম না। বাড়িটা একটি এতিমখানা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদ ব্যবহারের জন্য দিয়ে দিলাম। যে বাড়িতে একসময় আমাকে নিজের মানুষ মনে করা হয়নি, সেখানে এখন আশ্রয় পাবে এমন কিছু শিশু যাদের সত্যি একটা ঘরের দরকার। 1 বছর পর হঠাৎ একদিন সালেহা বেগমের সঙ্গে দেখা হয়। উনি অনেক শুকিয়ে গিয়েছিলেন। আমাকে দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, মা, একটা কথা বলবো। বলুন। ওনার চোখ ভিজে উঠল। সেদিন যদি মাছটা না ফেলতাম হয়তো সবকিছু অন্যরকম হতো। আমি অনেকক্ষণ চুপ থেকে বললাম, না আম্মা, সবকিছু সেদিন থেকে শুরু হয়নি, সেদিন শুধু শেষ হয়েছিল। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আমি আর কিছু বলিনি, হেঁটে চলে এসেছিলাম। আকাশে তখন বিকেলের রোদ, হালকা বাতাস বইছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ বাবার কথা মনে পড়লো, জন্মদিনের সেই মাছের কথা মনে পড়লো। আর মনে হলো, মানুষ কখনো একটা মাছের জন্য কাঁদে না, সে কাঁদে সম্মানের জন্য, ভালোবাসার জন্য, নিজের অস্বস্তির জন্য। যেদিন একজন মানুষ বুঝতে পারে তার সম্মানের মূল্য অন্যের কাছে নেই, সেদিনই সে নতুন করে বাঁচতে শিখে। আর আমি সেদিন থেকেই বাঁচতে শুরু করেছিলাম। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং গঠনমূলক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন আরেকটি গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।